এ কক্সেস বাজারের মানুষ, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ওরে তোরে কে আমার থেকে দূরে সরাইয়া রাখছে? বান্দায় আয়, 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 আমার রহমতের দরজা দিয়ে তোরে ডাকতেছি, কই যাও? যেদিকেই যাবি জাহান্নামের আগুন। এরে কবরের আযাবের পরে কঠিন আযাব হাসরের মাঠ। যেই হাসরের মাঠে নবী স্মরণ করে হাসরের কথা কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্মত। হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটি হয়ে যাবে তামা। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, বিচার শেষ করার পরে তোর পেটের খানা দিব বেনামাজি গুনাহগার। জাহান্নামকে ফিরাইয়া রাখা যায় না। আল্লাহ কুদরতি অর্ডার দিবে, ৭০,০০০ শিকল গলায় লাগাও, লাগাইয়া ৭০,০০০ ফেরেশতা পেছনে টাইনা ধর। জাহান্নাম সামন দিকে আসলে বিচার করা সম্ভব হবে না। নবী বলেন, গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও। এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া আমার মাওলাকে ডাকতে পারো, ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মানুষ বলে আমি ভালো, মাওলা তুমি জানো আমি গুনাহগার, জাহান্নামের আসামি। ও মাওলা, তুমি আমারে মাফ করিয়া দাও, গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিও না। রহমতের নবী কাঁদে, জাহান্নামের শিকল লাগাইয়াও ধরিয়া রাখতে পারবে না। হাসরের মাঠের এমন অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ পয়গম্বর কান্না করবেন। নিজের চিন্তায় তারা কান্না করে বেকারার হয়ে যাবেন। উম্মতের চিন্তা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না। জাহান্নামের শিকল দিয়েও ধরে রাখা যখন যাবে না, নবী বলেন, আয়েশা, তখন আমি আর সহ্য করতে পারবো না, আমিও তখন কান্নায় ভেঙে পড়ে রবের সামনে সেজদায় পড়ে যাব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবো। আমার চিন্তা একবারও করব না, আমি কান্না করব, আর একটাই আওয়াজ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও আল্লাহ, আমার উম্মত রে তুমি বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ কুদরতের একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই পানিটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি, না কাউসারের পানি? আল্লাহ জবান বকুদরতের আওয়াজ দিবে, এটা জমজমের পানিও না, বেহায়াতের পানিও না, দুনিয়ার কোনো সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। যেই পানিটা জাহান্নামের দেওয়া মাত্র পেছনে ভাগতেছে, যেই জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখতে পারো না, এই পানি হলো আমার মায়ার নবীর দুনিয়ায় গরিব গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর জাহান্নামের ভয়ে গরিব উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছেন। ওই রহমানিয়া মাদ্রাসার সামনে কান্নার আওয়াজ,
আরে আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে। এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়েন না, আর একদল মানুষ জমিনে আছে এরা নামাজ পড়েন না, শুধু তাই না নামাজ পছন্দই করেন না। যারা নামাজ পড়েন না তারা মুমিন, যারা নামাজ পছন্দ করেন না তারা বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে না। বহু আল্লাহর বান্দা দাড়ি রাখেন না, আপনাকে গালি দেওয়া যাবে না, আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো, যতটুকু পারি শালীন ভাষায় বুঝাবো। কিন্তু বিরোধিতা যদি করেন তো আর ছাড় নাই। ব্যবধান আছে না নেই? দুজনেই নামাজ পড়ে না, একজন দরদি আর একজন বিরোধী। দরদি ব্যক্তি নামাজ না পড়লেও দিলের মধ্যে তামান্না নামাজ পড়বেন, দোয়া চায়, সে মুমিন। আর যে ব্যক্তি বলে না নামাজ পড়ে কোনো লাভ নাই, অন্তরে বিদ্রোহের আগুন জ্বলে নামাজের প্রতি, সে নামাজ না পড়িয়াও বেঈমান। তাহলে যে নামাজের বিরোধিতা করে না, পড়ে না ঠিক কিন্তু বিরোধিতা করে না, মনে আগ্রহ, তাকে গালি দেওয়া যাবে। আর যে বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে। যে ব্যক্তি পর্দার বিধান অনুযায়ী পর্দা করে না তাকে বুঝানো যাবে, গালি দেওয়া যাবে না। আর যে পর্দার বিরোধিতা করবে তাকে ছাড় দেওয়া। যে ব্যক্তি রসুলের রাষ্ট্রনীতি, ইসলামের রাষ্ট্রনীতি এগুলো মানবে না, বোঝা গেল সে বিরোধিতা করে। যে ইসলামী রাজনীতি সবাই করবে এটা বাধ্যবাধকতা না, বাকি সমর্থন থাকতে হবে, বিরোধিতা করলে ছাড় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আপনি যদি বলেন ইসলামে এটা নাই সেটা নাই, তার মানে ইসলাম সব দিক থেকে পাওয়ারফুল, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করেন নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? ছিলেন। বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার পরিচালনা করেছেন। আপনারা রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি করবেন না, বাধা নাই, বিরোধিতা করলে ছাড় নাই। আপনি করবেন না, কোনো বাধা নাই, বিরোধিতা করলে ছাড় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তবে আপনি করেন না করেন আমার জানারও দরকার নাই, তবে মনে রাখবেন ইসলাম সারা জমিনে শান্তি আসবে না, কোনোভাবেই সম্ভব না। ইসলাম হলো পবিত্র, বাকি সব নাপাক। ইসলামী নীতি পবিত্র, বাকি নীতি নাপাক। রসুলের আদর্শ পাক, বাকি সব আদর্শ নাপাক। নাপাক আদর্শ দিয়া সমাজে কোনোদিন ময়লা দূর করা যায় না। বেয়াদবি ক্ষমা চায় বলবো, একটা উদাহরণ দেই, 1 মিনিট দিব। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর এটা ইন্ডিয়ার থেকে আমদানি হয়। কোথায় হয়? গোবর লঙ্গিতে লাগার কারণে লঙ্গি পাক না নাপাক। এই গোবর দূর করার জন্য কি প্রয়োজন? পানি। একজনে কক্সবাজার গ্রামে ঘুরে লঙ্গির গোবরের নাপাক দূর করবে, পানি খুঁজে খুঁজতে খুঁজতে আধা ঘন্টা, ঘাম পানি নেই। ফট করে একজনে, আরে ভাই এত মেহনত কেন করো? পানি তো তোমার কাছেই আছে, তোমার নিজের কাছেই তো পানি আছে। নাম কি? প্রস্রাব। বলে তুমি এই পানি দিয়া গোবর ধুইয়া দাও। লোকটা বলে ভাই আধা ঘন্টা আগে কইছিলে তুমি, এই বুদ্ধি আগে দিলে তো আমার এত মেহনত করা লাগতো না। ঘাম ছুটে গেছে পানির জন্য, ধন্যবাদ তোমাকে, একটা সুন্দর বুদ্ধি দিছ। আমি প্রস্রাব দিয়া গোবরের নাপাক ধুয়ে ফেললাম। জানা থাকলে বলেন পাক হইল কেমন? হ্যাঁ, তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না আরো ছড়ায়? গোবরের নাপাক প্রস্রাবের নাপাক দিয়া ধুইলে নাপাক যেমন আরো ছড়ায়। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, যে অল টাইম মদ পান করে, ধর্ষণ করে, গরিবের উপরে জুলুম করে, এরে যদি বলি আমগো ঘরটা পাক করো, নাপাক আরো ছড়াবে, কোনোদিন পাক হবে না। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে যে দিন দিছেন, ইসলাম দিছেন, এই ইসলামের কথাগুলো উলামায়ে কেরাম আমাদেরকে শোনাবেন, আমাদেরকে পথ দেখাবেন। এজন্য দোয়া করলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত করে, লেখালেখি করে, বলার মাধ্যমে মিডিয়ায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন, আল্লাহ এদের হেদায়েত দান করেন, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে হেদায়েত না থাকলে আল্লাহ এদেরকে দ্রুত ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া অনেক দামি এক সম্পদ। জীবনের যত বন্ধ তালা কোনো কাজে, কোনো বিষয়, কোনো ক্রমে না খুললেও দোয়ার মাধ্যমে খুলে যায়। আর একটা মনে রাখবেন, দোয়ার ক্ষেত্রে অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। ধরে নেন আমি দোয়া করলাম, হে আল্লাহ কক্সবাজারের সব মানুষকে আপনি মাফ করে দেন। নবীজি বলেন একজন ফেরেশতা আসে আমার কাছে, আল্লাহ পাঠান, আর জিজ্ঞেস করেন এই বান্দা কার জন্য দোয়া করলো। ফেরেশতা বলে আল্লাহ পুরা কক্সবাজার মানুষের জন্য ক্ষমা চাইলো। নিজের জন্য চায় নাই? কয় না। আল্লাহ বলেন সবার আগে ওকেই ক্ষমা করে দিলাম, এরপরে বাকি। অতএব আমরা অন্যের জন্য দোয়া করতে যেন কৃপণতা না করি। এবং পাশাপাশি কিছু আলোচনা আপনাদের সামনে রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয় আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। আয়াত ও হাদিসের তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত? হাদিসে আল্লাহর রাসূল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা, এগুলো তরজমা। ব্যাখ্যা কি হবে? তরজমা শেষ। হাদিসে নবীজি বললেন আল্লাহকে বেজার করা যাবে না অন্যের হুকুম মানতে গিয়া। এখন এর ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা আমার মন গড়া দিলে হবে না। সাহাবায়ে কেরাম, আমার রাসূল, তাবিঈন, তবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আইম্মায়ে কেরাম যে ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন, সেই ব্যাখ্যার আলোকেই কথা বলতে হবে। এটা সঠিক, অন্যটা মন গড়া করলে তা হবে ভুল, তা হবে ব্যাঠিক। এখন কি অর্থ ব্যাখ্যা? বলে আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা যাবে না। কথার ব্যাখ্যা, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা যাবে না। কি? এখন আপনি যদি দাঁড়ায় কোনো পীর সাহেবের ভক্ত বলেন হুজুর পীরের কথা মানা যাবে না, কত নাম্বার আয়াতে আছে? এরকম কিছু বোকা মানুষ সমাজে আছে না নাই? সঠিক কথা বলতে পারে না, লিখতে জানে না, মুছতে পারে। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তির কথা মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব হবে না। কিন্তু আমরা করি, পদে পদে আল্লাহকে বেজার করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া বেপর্দায় চলি। যদি কেউ ধৈর্য বসে আপনি আল্লাহকে বেজার করলেন কেন? কয় এখন আত্মীয় স্বজন রে খুশি করি, পরে তওবা কইরা আল্লাহরে রাজি কইরা ফেলাম। আছে না নাই? দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আমরা আল্লাহকে বেজার করে আত্মীয়রে খুশি করিয়া দাড়ি রাখি না।
ধইরা ফেললে বলে আল্লাহকে বেজার করছি ঠিকই, কিন্তু পরে তওবা করে নিব। এইগুলো যারা মোটামুটি একটু বুদ্ধি রাখার, বেশি চালাক যেদি এরা উল্টা যুক্তি দিবে, দাড়ি রাখিয়া লাভ কি, দাড়ি না রাখলে অসুবিধা কি। ও একটু আগে কিন্তু জবাব দিছি, যে দাড়ি রাখে না সে মুমিন, যে বিরোধিতা করে সে বেঈমান। যে দরদি সে মুমিন, যে বিরোধী সে বেঈমান। আপনি দাড়ি রাখবেন না, ঝগড়া নাই, বিরোধিতা করলে ছাড় নাই, বিরোধিতা করলে ছাড় নাই। এখন আল্লাহকে বেজার করা যাবেই না কেন? মা বাবাকে বেজার করা যাবে বলে হ্যাঁ, আল্লাহকে বেজার করা যাবে না বলে মা বাবা যদি বেজার হয়ে যায় হোক, আল্লাহকে বেজার করা যাবে না কেন? বলে আমার আল্লাহর মতো আপন কেউ নাই। আমার মা বাবাও আপন, আমার স্ত্রী আপন, সন্তান আপন, ওস্তাদ আপন, ভাই বোন আপন, কিন্তু আমার আল্লাহর মতো কেউ না। আমার আল্লাহ কেমন আপন? আমার আল্লাহ হলেন নিঃস্বার্থ আপন। আল্লাহ যে আমাকে আপন মনে করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, দয়া করেন, এর মধ্যে কোনো স্বার্থ নাই। আর দুনিয়ার সবাই আমাকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থে যদি একটু বিঘ্নতা আসে, স্বার্থে আঘাত লাগে, বাংলাদেশে তাকায় তাকায় দেখছি মা বাবা সন্তানের জবাই করে। কি বাংলাদেশে আর দেখা বাদ আছে কিছু? আর আপনাদের টেকনাফ কক্সবাজারে অপকর্ম কি না চলে রে বাবা। স্বার্থে আঘাত লাগছে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, সন্তানকে মা বাবা জবাই করে, সন্তান মা বাবা সন্তানকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। এই ঘটনা আছে না নাই? তাহলে বোঝা গেল একটু স্বার্থে আঘাত লাগলে দুনিয়ার কেউ আর আমার নাম নিবে না, কেউ আমাকে আর মোহাব্বতের নজরে দেখবে না। আর আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আমাকে দুনিয়াতে আসার আগেই আমার যত খানার আয়োজন আল্লাহ করেছেন, আমার আব্বা আম্মা করেন নাই, করছেন। আমার আল্লাহ কেমন আপন, দুনিয়াতে আসার আগে আমার খানার আয়োজন করেছেন। দুনিয়াতে আমি আসার পর আমি খানাও খেতে পারি না, দুনিয়ার তৈরি কোনো বস্তু আমাকে ধরবে না। আমার আল্লাহ এমন খানার আয়োজন করেছেন, 2 বছর পর্যন্ত বান্দা তুমি মায়ের বুকের দুধ পান করবা, 1 সেকেন্ডের জন্য নষ্ট হবে না। কেমন দয়ার মালিক। দুনিয়াতে এসেছি, আম্মু বলে ডাক দিতে পারতাম না, আব্বুকে আব্বু বলে ডাকবো দূরের কথা, চিন্তা মিনা যে ইনি আমার আব্বু, ইনি আমার আম্মু। আমার আপনার একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ, আর ওই কান্নার আওয়াজের সাথে আমার আল্লাহ আমার আম্মা জানের ভেতর একটা রাডার লাগায় দিছেন, রাডার। আমার কান্না দিয়ে আমি কখন কি চাই আমার বাবাও বুঝে না, একমাত্র আমার মা বুঝেন। আমার কান্না দিয়া ক্ষুধা লাগছে, কান্নার আওয়াজ। আমার আব্বু কয় কাঁদে কেন, তাড়াতাড়ি খানা দাও, বাচ্চার ক্ষুধা লাগছে। মা বলে 5 মিনিট আগে খানা দিছি। বলে তো কাঁদে কেন? মা বলে ঘুমের কান্না কাঁদে। আমার কান্না দিয়া কি চাই কেউ জানে না, আব্বাও বুঝে না, দুনিয়ার কেউ বুঝে না। আমার আম্মা আমার কান্নার আওয়াজে বুঝতে পেরেছেন আমি এখন বাথরুমের ব্যাগ হয়েছে। আমার কান্নায় আমার মা বুঝছেন আমার এখন ঠান্ডা লাগে, কাঁথার দরকার। আমার একটা বুঝি কান্নার আওয়াজ, আমি আমার আম্মুকে বলতে পারি না আমার গরম লাগে, পাখা দাও। আম্মু শুধু আমার কান্নার আওয়াজে বুঝতেছেন এখন আমার গরম লাগে, পাখার প্রয়োজন। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, আমার মতো আপনার কাউকে পাবিনি। আমি কেমন দয়ার মালিক।
রাতের বেলা তুমি 2টায় বাসায় যাইয়া ঘরের দরওয়াজায় সালাম দেওয়ার আওয়াজ দাও, দরজা খুলো, বিবি এমন ঘুম দিছে, মোবাইলে রিং বাজতেছে, বাহির থেকে আমি শুনি কিন্তু বউ শুনে না। মাথা গরম, এমন ঘুম মনে হয় আধা মরা। দরজা খুলে না, ভেতরের মোবাইলের রিংটোনের আওয়াজ বাইরে শুনি কিন্তু স্ত্রী শুনে না। কিন্তু আল্লাহর কুদরত, এত আওয়াজ। মাঝে মাঝে অনেক জায়গায় শুনি চোর ঢুকিয়া ঘরের মাল সামানা নিয়ে যায়, এমনকি স্ত্রীর কানের অলংকারও নিয়ে যায়, টের হয় না। কিন্তু আল্লাহর কুদরতটা দেখছেননি? মায়ের পার্শ্বে আমি শিশু অবস্থায় যখন শুয়েছিলাম, যত মা কাঁচা ঘুমে থাক, বাচ্চা একটু হালকা আওয়াজ দিলেই মা সজা। আরে একটা শিশু বাচ্চার ওজন 3, 4, 5 কেজি, বিশাল দেহ নিয়ে মা পাশে ঘুমায়, এত ঘুম। আম্মা যদি ঘুমের মধ্যে আমি শিশু বাচ্চার উপরে ঘুরে দিয়া পড়িয়া যায়, চাপ লাগে, বাচ্চা মরে যাবে অবস্থা। কিন্তু আজও পর্যন্ত কোনোদিন শুনি নাই ঘুমের মধ্যে মা কাত হইয়া বাচ্চার উপরে পড়ে গেছে, ঘুমের মধ্যে বাচ্চা মারা গেছে। শুনছেন? পাহারা দেখে আপনার বাবা। আল্লাহ বলেন, আমাকে চিনো, আমি আল্লাহ তোমার উপরে কেমন দয়া করেছি। তোমার আগে আমি আল্লাহ ছাড়া কেউ ছিল না, এখনো কেউ নাই। যেদিন তোমার কেউ থাকবে না, সেদিনও তোমার আপন থাকবো আমি আল্লাহ। ওই আল্লাহকে ভুলিয়া কই যাইতেছ রে মুমিন? ওই আল্লাহকে চিনো না? আমার আল্লাহ কেমন? তেরা আয়না আলমে রঙ্গ বুহে তেরা আয়না आलमे रंग बू है जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহকে দেখতে চাও, আল্লাহর আয়নার দিকে তাকাও। বিল্ডিং এত সুন্দর, কয় ইঞ্জিনিয়ার বড় ভালো, কয় ইঞ্জিনিয়ারের চিনুনি, কয় না। তার ডিগ্রি জানুনি, বলে না। কেমনে বলছো ইঞ্জিনিয়ার ভালো? বলে তার বানানো বিল্ডিং আর ডিজাইন দেখে বলি ইঞ্জিনিয়ার ভালো। আমার আল্লাহরে দেখছুনি? কয় না। আমার আল্লাহর সাথে সম্পর্ক আসেনি? কয় না। আমার আল্লাহ কেমন? দেখ, আমার আল্লাহ এমন সুন্দর একটা কণ্ঠ দান করেছেন। যিনি এত সুন্দর কণ্ঠ দিছেন, তিনি না জানি আরো কত সুন্দর। যিনি এত সুন্দর চেহারা দান করেছেন, তিনি না জানি আরো কত সুন্দর। সূর্যের দিকে তাকাইয়া দেখো, কত সুন্দর একটা সূর্য। যিনি বানাইছেন, তিনি না জানি আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাও, এত সুন্দর জমিনটা যিনি বানাইছেন, তিনি আরো কত সুন্দর। তেরা আয়না आलो में रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। যেদিকেই তাকাইবে বান্দা, সেদিকেই তো আল্লাহর কুদরতের ঘেরান আসবে। নাক ঠিক করো, আল্লাহর কুদরতের ঘেরান নাকে আসবে। আল্লাহকে চিনো, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো আমার আপন কেউ নাই। সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা বলেন, তুই চাওয়ার আগে সব দিয়ে দিলাম আমি আল্লাহ পাক। তোর প্রয়োজন যা সব আমি আগে দিয়েছি। চাওয়ার পরে দেই না, সব দিয়ে দেওয়ার পরেও দরজা খুলে ডাকতেছি, আয়, কি লাগবে বল। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার আদরের বান্দা, আসো আমার রহমতের দরজা ছেড়ে কই যাও? আমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নেই। আল্লাহর মুহাব্বতের দরজায় ফিরিয়ে আসো। কি দরকার বলো?
নবী বলে একটা জুতার বেলও যদি ছিঁড়া যায় তুমি আল্লাহর কাছে চাও, আমার মালিকের কাছে চাও, মানুষের কাছে চাও। সে মানুষটা তো অভাবী, তোমার অভাব কেমনে পূরণ করবে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। कर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मक़ाम, जुज़ इबादत निस्ते मक़सूद अजज़हा, फज़ले उ आमस्ते दर जुमला जहा। एरे नबीर आशिक আমার আল্লাহ এত আপন। দুনিয়াতে আসার সময় দাঁত ছিল না, কোনদিন আব্বা আম্মা বলছিল আল্লাহ একটা বাচ্চা দিলা, দাঁত দিলা না, 3 দিনের মধ্যে দাঁত দাও। আল্লাহ বলেন কোন মা বাবা আমার কাছে আরজি পেশ করে না, প্রয়োজন হয়ে গেল আমি দাঁত দেওয়া শুরু করলাম। আমি আল্লাহ তোরে দাঁত দিছি কেমনে জানুনি? উপরের পাটির দাঁতকে বলছি নিচের দিকে বড় হ, নিচের পাটির দাঁতকে অর্ডার করলাম উপরের দিকে বাড়তে থাক। বাড়তে বাড়তে নিচের দাঁত উপরের দিকে বাড়ে, উপরের দাঁত নিচের দিকে বাড়ে। সময় মতো একটা জায়গায় যাওয়া পর্যন্ত আমি আল্লাহ আবার অর্ডার করলাম স্টপ হয়ে যা, দাঁত আর বাড়ে না। কারণ আমার এই স্টপ যদি না করতাম, উপরের দাঁত যদি নিচের দিকে যাইতেই থাকতো আর নিচের দাঁত উপরে যাইতেই থাকতো, তো ক্রসের চিহ্ন হয়ে যেত। আমি আল্লাহ পাক সময় মতো আবার দাঁতগুলো বাড়া বন্ধ করায় দিলাম। এই দাঁতের পাওয়ার কিন্তু এখন কম, আবার আর তোর পাওয়ারফুল দাঁত লাগবে। তুই এখন গোশত খাইতে পারো না, হাড্ডি খেতে পারো না, এখন তোর পাওয়ারফুল দাঁত দরকার। কোনোদিন মা বাবায় বলে না আল্লাহ এই দাঁত ফালাইয়া, দুর্বল দাঁত ফালাইয়া পাওয়ারওয়ালা দাঁত দাও, বলছে? আল্লাহ বলেন আমি তোরে এত মায়া করে বানাইছি, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ এত একা, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি। আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহ পাক তোরে কথা বলার শক্তি দিলাম, তুই এখন আব্বুকে আব্বু বলে ডাকো, তোর আম্মুকে আম্মু বলে ডাকো। তুই যখন আব্বুকে ডাক দাও বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তুই যখন আম্মুরে একটা আম্মুকে ডাক দাও কলিজা ঠান্ডা হয়। এই আল্লাহর বান্দারা, যুবক বাবার একটু নিজের বিবেকরে নাড়া দাও। একদিন আম্মা জান আব্বা জানের সাথে ঘুমাচ্ছে রাতের বেলা, হঠাৎ বাবায় তাকায় দেখে মা ঘুমায় না, বালিশে মাথা লাগায় গুন 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 করে কান্না করে। আব্বাজান জিজ্ঞেস করে বিবি তুমি কেন কান্না করো গভীর রাতে? বলে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বিরহের আগুন। বলে কি বলো? কয় তোমারে বলিয়া লাভ নাই। কয় বলো। বলে আজকে প্রায় 1টা সপ্তাহ হয়ে গেছে আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না। স্বামী জিজ্ঞেস করে বিবি তোমারে তোমার সন্তান আম্মু বলে ডাকে না কেন? মা ডাক দিয়ে কয় ও স্বামী, আমার 1 সপ্তাহ আগে সন্তান একটা অন্যায় করেছিল, আমি একটা ধমক দিছি, সন্তান অভিমান কইরা আর আমার দিকে তাকায় না। বাবায় বলে বিবি তুমি আরামে ঘুমাও, খানা খাও, এত টেনশন কেন? তোমার সন্তান আজ না কাল তোমার এসে ডাকবে, তোমার কাছে এসে বসবে। মা কান্না করে আর বলে স্বামী, সন্তান দেখি ঘরে আসে, নিজের খানা নিজে লয়ে খায়, কিন্তু আমার দিকে তাকায় না। সন্তান আসে বাসায় আইসা বের হয়ে যায়, আমারে আম্মু বলে ডাক দেয় না। আমি যতই চেষ্টা করি ঘুমাবো, আমার ঘুম আসে না আমার চোখে। খানার প্লেট নিয়ে বসি, আমার খানা ভেতরে যায় না।
আমার কাছে ঘুমের থেকে খানার থেকে ওই বাবার আম্মু ডাকে এত মজা। আমার সন্তান আমার একবার আম্মু বলিয়া ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ কক্সেস বাজারের মানুষ, আরে তোমারে তো তোমার মা বানায় নাই, তোমাকে তোমার বাবায় বানায় নাই। মাত্র তোমার মা বাবা একটু জামা কাপড় আর খানা দেয়, সেই মা সেই বাবা তোমার একটু আব্বু আর আম্মু ডাক না শুনলে পাগল। তুমি ডাক না দিলে মায়ের কলিজা ভরে না, বাবার কলিজা ভরে না। একটু চিন্তা করো, যিনি তোমারে আমারে বানাইছে ওই আমার মাওলা কত আদর করে বানাইছেন। তোমার আমার মতো কত মানুষ দেখি মুখ দিয়া কথা বলতে পারে না, চোখের পানি ছিঁড়ে কাঁদে। আরে কত মানুষ দুই চক্ষু দিয়া দেখে না, কারো হাতে সমস্যা, কারো পায়ে সমস্যা। আল্লাহ তোমারে আমারে সুন্দর চক্ষু দিলেন, চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন। আল্লাহ এত আদর করে বানাইয়া বলে, বান্দা তোরে কথা বলার শক্তি দিলাম, মাকে মা বলে ডাকবি বাধা নাই, বাবাকে বাবা বলে ডাক বাধা নাই। ওরে তোর মা তোর ডাক শুনলে খুশি হয়, তোর বাবায় ডাক শুনলে খুশি হয়। আমি আল্লাহ তো তাকায় থাকি, তোর জিব্বা দিয়া যে কথা বলে জিব্বাটা তো আমি বানাইছি। এই জিব্বা দিয়া কথা বলার শক্তি তো আমি দিছি, তোর মা বাবায় দেয় নাই। তুই আমার দেওয়া জিব্বা দিয়া যখন মাকে ডাকো, বাবাকে ডাকো, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় থাকি। তুই কখনোই মা বাবার ডাকের মাঝে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি অপেক্ষায় থাকি রে সন্তান, ওই মা বাবারে ডাকো, বাধা নাই। আমি আল্লাহ কি অন্যায় করলাম, আমারে একবারও কেন ডাক দাও না? মা গর্রাকা বিরব্বিকাল কারীম, ওরে তোরে কে আমার থেকে দূরে সরাইয়া রাখছে? বান্দায় আমার রহমতের দরজা দিয়ে তোরে ডাকতেছি, কই যাও? যেদিকেই যাবি জাহান্নামের আগুন। ওরে আমার দরজা, রহমতের দরজা, ফিরিয়া আসরে গোলাম। আমার রহমতের দরজা ছাড়া দরওয়াজা নাই। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, একটু ভাবতে থাক আমি আল্লাহকে। আমি আল্লাহকে চিনার জন্য আমেরিকা, লন্ডন যাওয়ার প্রয়োজন নাই, বরং আমি আল্লাহকে যদি খুঁজো, নিজের নিয়ে একটু ফিকির কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তালাশ কর আমার মাওলা কো। আমার মাওলা কেমন কুদরতের মাওলা, এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর চক্ষু দান করলেন, জবান দিলেন কথা বলার জন্য। আমার আল্লাহকে তালাশ করতে বান্দা দূরে যাওয়া লাগবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তুমি যেদিকেই তাকাও না কেন আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।